আমাদের চিনি বেটা আর তার বউ মনা, দুইজনের মধ্যে যে কি গভীর প্রেম ভালোবাসা, আবার কিন্তু একসের অভিমানও আছে। মেলা দিন হ্যাগোর মধ্যে কোনো দেখা সাক্ষাৎ আসিল না। প্রায় 2 মাস পর চিনি বেটা আমাদের বাসায় ফিরে আসে, আর ফিরে আইসাই সবার আগে সে তার বউ মনার কাছে সুইটটা চইলা যায়। দুইজনের মধ্যে যে কি ভালোবাসা, সেটা এখন অভিমানের রূপ নিছে। কতদিন দেখা সাক্ষাৎ নাই, দুইজন দুইজনের চোখের দিকে তাকাইতে পারতেছে না। এদিকে মনা রাগে মাগে ফুইলা বইসা আছে। 2 মাস তুমি কোথায় আছিলা, চিনির বেটার কাছে প্রশ্ন। আর একটু রাগ অভিমান নিয়া মনা আরেকটু দূরে গিয়ে বসে। সে কাছে আসবে না। তার কথা, 2টা মাস আমি তোমার পোলাপানগুলারে দেখাশোনা করছি, আর 2টা মাস তুমি কই আছিলা, কোন বেডির লগে আছিলা, সেটা আমি জানতে পারবো না? না জানার পর তো তোমার লগে আমার কোনো কথা নাই। যতই তুমি আকুতি মিনতি করো, কোনো কাজে দিব না। বেড়া মানুষের এরকম আকুতি মিনতি অনুনয় বিনয় সকল বেডি মানুষই মনে হয় উপভোগ করে। আর এইটাই মনে হয় জগতের সেরা সৌন্দর্যের মধ্যে একটা। পোলাটা রাগ করে চইলা যায়, আবার খাড়ায়, আবার একটু পিছন ফিরে চায়, দেহে রাগটা কমছে নি। এমনিই চলতে থাকে তাদের মধ্যে দুষ্টু মিষ্টু প্রেম। এবার পোলাটা চিন্তা করলো, আমি যামই গা, তুই থাক, রাগ করে আমি এবার চলে যাম। এই চিন্তা করতে না করতেই মনা কিন্তু পিছন পিছন দৌড়াইয়া ছুটটা চলে আসে। সে চিন্তা করে যদি এবার সে রাগ করে চলে যায়, তখন তো আরেক বিপদ। এই গল্পের মনার রাগ অভিমান যে চিরদিনের জন্য স্থায়ী হয়ে যাবে, সেটা আমরা কেউই কখনো ভাবতেও পারিনি। 6 অক্টোবর 2025 বিকাল 4টা থেকে 5টার মধ্যে মনা একটা দুর্বিষহ অ্যাক্সিডেন্টের কারণে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। খবরটা আরও বেশি পীড়া দেয় যখন শুনি মনা তখনও নাকি প্রেগনেন্ট ছিল। মনা নেই, কিন্তু তার 3টা বাচ্চা আছে, 3 থেকে 4 মাস বয়সী, যেগুলোর সাথে চিনিরও ভালো সখ্যতা আছে। আমাদের বাসায় আসে, চিনির সাথে খেলে, আমরাও একটু একটু ওদের সাথে খেলাধুলা করি, সময় কাটাই। মনার এই না থাকাটা কিছুটা হলেও হয়তো তার বাচ্চারা পূরণ করবে। কি আর করা, সৃষ্টিকর্তার হুকুম, যেখানে আমাদের কোনো হাত নেই। মনা নেই, বিষয়টা মানতেই কষ্ট লাগছে। ওর বাচ্চাগুলো আছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন যে কটা দিন বেঁচে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের চিনি বেটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।